আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম আমি আল্লাহ তোমাকে অল্প কয়েকদিনের জন্য দুনিয়াতে পাঠাইলাম, আবার একদিন আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। গোলাম এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। একজন মুসাফির সফরের মধ্যে গেলে যেমন বেশি দিন থাকে না, কয়েকদিন পরে আবার নিজের গন্তব্যের মধ্যে ফিরে আসে কি আসে না? আল্লাহ পাক বলে, গোলাম আমি আল্লাহ তোদেরকে মুসাফির বানায়া দুনিয়ায় পাঠাইলাম। এই দুনিয়াতে তোরা চিরদিন কেউ থাকতে পারবে না। ফেরাউন থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, কারুন থাকতে পারে নাই। যিনি থাকার কথা তিনি তো থাকলেন না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি না? ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুদ্ধ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারুয়ে জমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম রে আমি আল্লাহ তোকে বানাইছি, আর কেউ তোকে বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করলাম গোলাম, আর কেউ সৃষ্টি করে নাই। দুনিয়ার কোন মাখলুক তোকে বানায় নাই। বান্দা আমি আল্লাহ তোকে আদর করে মায়া করে আমি আল্লাহ বানাইলাম। কেন বানাইলাম বান্দা তুমি জানো? তুমি একমাত্র আমি আল্লাহ পাকের গোলাম। সুবহানাল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, হে আমার বান্দা তুমি আমি আল্লাহ পাকের বান্দা, আর কারো বান্দা না। হে বান্দা আসমান বানায় আমি একবারও বললাম না আসমানটা আমার, জমিন বানায় আমি আল্লাহ একবারও বললাম না জমিনটা আমার। সূর্য বানাইলাম আমি আল্লাহ, একবারও বললাম না সূর্যটা আমার। আমি আল্লাহ চন্দ্র বানাইলাম কিন্তু বললাম না চন্দ্রটা আমার। আমি আল্লাহ সাগর মহাসাগর, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, এক একটা তিমি মাছ কত বিশাল বিশাল, আমি এগুলি বানায়া একবারও বললাম না এগুলি আমার। কিন্তু গোলাম আমি আল্লাহ তোকে বানাবার পরে বললাম বান্দাটা হলো আমার। কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ যদি বলে আমার বান্দা, আর কোনো ভয় আছে? এমপি সাহেব যদি কয় এটা আমার পোলা, আর কোনো ভয় নাই। মন্ত্রী সাহেব যদি বলে এটা আমার পোলা, আর কোনো ভয় নাই। প্রধানমন্ত্রী যদি কয় এটা আমার পোলা, আর কোনো ভয় নাই। ডক্টর ইউনূস সাহেব যদি কয় এটা আমার সন্তান, আর কোনো ভয় নাই। বলে স্যার অস্ত্র শুদ্ধা ধরা খাইছে, বলে অস্ত্র শুদ্ধার সাথে সাথে ছেড়ে দাও। এটা ডক্টর ইউনূস সাহেবের পোলা, এটা এমপি সাহেবের পোলা, এটা মন্ত্রী সাহেবের পোলা, চেয়ারম্যানের পোলা, মেম্বারের পোলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও গোলাম তুমি আমার বান্দা, আর কারো বান্দা না। আল্লাহ যদি কাল হাসরের ময়দানে ঘোষণাই দিয়া দেয় এই বান্দাগুলা হলো আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যদি বান্দাকে বলি বান্দা আমার, জাহান্নামের আগুন স্পর্শ করা তাদের জন্য হারাম হয়ে যাবে। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরু হাল তুহি মেরা নগাহদার। আল্লাহ বলে, ও গোলাম তোকে বানাবার পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও বান্দা তুই আমার বান্দা, তোরে
বানাবার পরে তোর কাজ দিয়া দিলাম, আমি আল্লাহ পাকের ইবাদত। হে বান্দা, আমি আল্লাহ পাকের গোলামি তোর কাজ। ও বান্দা, তুই যদি আমি আল্লাহ পাকের গোলামি করতে পারো, আমি আল্লাহ সূর্যকে তোর খাদেম বানায়া দেব, আমি আল্লাহ চন্দ্রকে তোর খাদেম বানায়া দিব গোলাম, আমি আল্লাহ ক্ষেতের ফসলকে তোর খাদেম বানায়া দিব, আমি আল্লাহ গাভীকে তোর খাদেম বানায়া দিব। ও গাভী, আমার গোলাম রে দুধ খাওয়া, আমার গোলাম, এটা আমার গোলাম। এই গোলাম তাহাজ্জুদের সময় কোনোদিন ঘুমায় না, ঘুম থেকে উঠে উঠে আমি আল্লাহকে ডাকে। যখন তার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, আপনজন ঘুমায়া থাকে, আমার এই বান্দাটা ওযু বানায়া যায় নামাজ জমিনের মধ্যে বিছায়া দিয়া আমি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে। আল্লাহ পাক বলে, ও বান্দা, তোর চোখের পানি কত দামি। এ বান্দা, হাউজে কাউসারের পানির চেয়েও তোর চোখের পানি আমি আল্লাহর কাছে দামি। আমি আল্লাহ পাকের কাছে জমজমের পানির থেকেও তোর চোখের পানি বড় দামি। কাল হাসরের ময়দানে যখন জাহান্নাম তেরে আসবে জাহান্নামীকে গ্রাস করার জন্য, আর বলবে, ও আল্লাহ, আপনার গুনাহগার বান্দাগুলি আমার পেটে দেন, আমার বড় ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, জাহান্নাম সবুর কর, আমি হিসাবটা সেরে নেই, আমি আল্লাহ তারপরে তোর খাবার তোকে দিয়ে দিব। এরপরও জাহান্নামকে আটকায় রাখা যাবে না। আল্লাহ বলবে, শিকল লাগাও, শিকল লাগাও, জাহান্নামকে আটকায় রাখা যাবে না। আল্লাহ বলবে, হে ফেরেশতার দল, আমি আল্লাহর কাছে একটু পানি আছে, পানি, এই পানিটা জাহান্নামের দিকে ছিটায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পানিটা যখন ফেরেশতার মাধ্যমে জাহান্নামের দিকে ছিটায় দিবে, জাহান্নাম পেছনের দিকে চলে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা বড় আশ্চর্য হয়ে যাবে, ও আল্লাহ, এটা কি কোনো জমজমের পানি, আবে হায়াতের পানি, না কোনো বৃষ্টির পানি, না কোনো বরকতের পানি? আল্লাহ ডাক দিয়ে বলে, হে ফেরেশতার দল, এটা কোনো বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কোনো বরকতের পানিও না। এই পানি আমি আল্লাহর বান্দার চোখের পানি। আমার বান্দা জাহান্নামের আগুনের ভয়ে কান্না করেছে, আমি আল্লাহর মুহাব্বতে কান্না করেছে, নবীর মুহাব্বতে আমার বান্দা কান্না করেছে। জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি আমি আল্লাহ কুদরতি ভাবে রিজার্ভ করে রাখছি। এই পানি যখন জাহান্নামের দিকে ছিটায়া দিলাম, এই পানিটা এত দামি পানি হয়ে গেল, যেই পানিকে জমজমের, যেই আগুনকে জমজমের পানি নিভাইতে পারবে না, যেই আগুনকে আবে হায়াতের পানি নিভাইতে পারবে না, কোনো বরকতের পানি নিভাইতে পারবে না, ওই পানিকে আমার গুনাহগার বান্দার চোখের পানি ওই জাহান্নামের আগুনকে নিভায়া দেয়। আল্লাহু আকবার। আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তোর বুয়াদ মারে বদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, ও বান্দারে, আমি আল্লাহ জমিনকে তোর খাদেম বানায়া দিলাম, তুই যদি আমি আল্লাহর হয়ে যাও জমিনটা তোর হয়ে যাবে। এ বান্দা, তুই যদি আমি আল্লাহর হয়ে যাও আসমানটা তোর হয়ে যাবে, পৃথিবীর সব মাখলুক তোর খেদমত করবে। হে গোলাম, পৃথিবীর কোন মাখলুক তোর ক্ষতি করতে পারবে না, কিন্তু শর্ত হলো একটা, আমি আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে যেতে পারো। এজন্য ভাই, কে কতটুকু আল্লাহর প্রিয় বান্দা হতে পারছি নিজের বিবেককে প্রশ্ন করলে বোঝা যায়। আমাদের মাঝে কিছু আল্লাহর বান্দা আছে ফজরের টাইমে ঘুমায়া থাকে, আছে না নাই? আল্লাহ বলে, ও গোলাম, তোরে মায়া করে বানাইছি আমি আল্লাহ, ফজরের টাইমে ঘুমিয়ে থাকবার জন্য না। ও বান্দা, তোকে ফজরে ডাকলাম, ফজরে তোকে পাইলাম না, জোহরে ডাকলাম, জোহরেও পাইলাম না। আমি আল্লাহ বড় আশায় থাকি তুই আসরে আসবি, আসরেও পাইলাম না। যখন তোকে আসরেও পাইলাম না, বড় আশায় থাকি আমার গোলাম মাগরিবে এসে হাজিরা দিবে, নামাজ পড়বে, মাগরিবেও পাইলাম না। ও গোলাম রে,
আমি যখন মাগরিবে পাইলাম না, বড় আশায় থাকি এশার মধ্যে তুমি আসবা। যখন দেখলাম তুমি আশায় আসবা না, এরপর আমি আল্লাহ তোমার দিকে রহমতের নজর দিয়া তাকায়া থাকি। আমার বান্দা এশায় না আসলেও গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আমার বান্দা আসবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর গোলাম, এ যুবক ভাই, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। আমার মাথায় টুপি না দিলে বড় লজ্জা লাগে, আর তুমি টুপি মাথায় দিতে বড় লজ্জা পাও। আমি নামাজ না পড়লে বড় শরম, আর তুমি নামাজ না পড়লে বেশি মজা পাও। দুনিয়ার মোহাব্বত তোমাকে ধ্বংস করে দিতেছে, খবর নাই। এজন্য যুবক ভাই, জীবন থাকার যাক 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, পিতামাতার খেদমত করব, উস্তাদের দোয়া নিব, মুরব্বিদের দোয়া নিব। কমস কম 3 জায়গার মধ্যে বেয়াদবি করব না। কয় জায়গা? আর জোরে বলেন, কয় জায়গা? 1 নাম্বার হলো পিতামাতার সঙ্গে কখনো বেয়াদবি করা যাবে না। দ্বিতীয় হলো উস্তাদের সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। তৃতীয় নাম্বার হলো কোনো আলেমের সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। এই 3 জায়গায় যদি বান্দা তুমি বেয়াদবি না করো, আল্লাহ পাক তোমার জিন্দেগীর আমলনামা বরকত দিয়া কবুল করিয়া নিবে। আজ খোদা में तौफीक़े अदब बेअदब महरूम गश्त अज़ फज़ले रा। আমি আল্লাহ পাকের কালাম থেকে তিলাওয়াত করেছি একটা আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে বান্দা আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজকে সংযত রাখবে, হেফাজত করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দাকে জান্নাতুল মাওয়া দান করব। বাদশাহ হারুনুর রশিদের খবর সবাই জানি। এলাকার সমস্ত উলামায়ে কেরামদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত বলে, উলামায়ে কেরাম আপনাদেরকে দাওয়াত করা গেল। সমস্ত উলামায়ে কেরাম গিয়া খাবার দাবার শেষ করলেন, সবাই চলে যাইতে চাইলেন বিদায় নিয়া। বাদশাহ হারুনুর রশিদ উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো প্রশ্ন করলেন না, কেন আপনাদেরকে ডাকলাম? বলে, বাদশাহ আপনি কেন ডাকছেন আমরা তো জানি না। বলে, আমার একটা প্রশ্নের জবাব দিয়া যান, আমি বাদশাহ হারুনুর রশিদ জান্নাতি নাকি জাহান্নামী? এটা কেউ বলতে পারবে? একজন মানুষ জান্নাতি না জাহান্নামী আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? আমি কি জান্নাতি না জাহান্নামী বলতে পারবো? আপনি জান্নাতি না জাহান্নামী বলতে পারবেন? উলামায়ে কেরাম বড় চিন্তায় পড়ে গেলেন, এই জবাব কেমনে দিব। শেষ পর্যন্ত থমকে গেলেন। হঠাৎ করে ছোট একটা যুবক বাচ্চা মাঝখান থেকে দাঁড়ায়া বলে, বেয়াদবি মাফ করবেন, বাদশার জবাবটা আপনারা যদি অনুমতি দেন আমি দিয়ে দিব। আল্লাহু আকবার। কিশোর একজন আল্লাহর গোলাম বললেন, আমি বলতে পারবো আপনি জান্নাতি না জাহান্নামী। বলে, কিভাবে বলবা, প্রমাণ দাও। বলে, বাদশা আপনার জীবনে কি এমন কোন দিন গেছে নাকি আপনি চাইলে জিনা করতে পারতেন, অন্যায় করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় করেন নাই? এমন দিন কি আপনার কোনো দিন গেছিল নাকি? বাদশা চোখের পানি ছাড়া দিয়া বললেন, আমার এমন একটা দিন অবশ্যই গেছে। আমার যদি আমি ইচ্ছা করতাম জিনা করতে পারতাম, কিন্তু করি নাই আল্লাহর ভয়ে। এখন বাচ্চা ডাক দিয়ে বলে, ও বাদশা মহারাজ, আমি ঘোষণা দিয়া দিলাম আপনি একজন জান্নাতি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कार के बाशी बा खुदा बाश। ও মুসলমান ইমানদার, কিশোর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আপনি জান্নাতি।
বলে তার প্রমাণ দাও। ওই বাচ্চা আওয়াজ দিয়ে বললেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক কালামের মধ্যে বলেছেন যারা গুনাহ থেকে নিজকে হেফাজত করবে আল্লাহ পাকের ভয় নিয়া, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবে। প্রমাণ পাইছে কি পাইছে না? এ মুসলমান, ও লালমাইয়ের মুসলমান যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোরে আদর করে বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইলাম কিন্তু আদর করে বানাই নাই। আমি আল্লাহ জমিন বানাইলাম কিন্তু বানাইতে গিয়ে আদর করি নাই। ফেরেশতা বানাইলাম, গাছ বানাইলাম, আমি আল্লাহ সবকিছু তৈরি করলাম, আদর করে বানাইলাম না। ও গোলাম, আমি আল্লাহ তোকে বড় আদর করে মায়া করে বানাইছি। কারণ বান্দা তুমি আমি আল্লাহ পাকের কুদরতের কদমে সিজদা করবা, আমি আল্লাহ পাকের জিকির করবা, আমি আল্লাহ পাকের কোরআন তিলাওয়াত করবা। এজন্য আমি আল্লাহ পাক তোকে আদর করে মায়া করে বানাইছি। ঠিক কিনা বেঠি? আল্লাহ পাক যদি বলে তোরে আদর করে বানাইছি, এরপরও যদি এই আদরের বান্দাটা ফজরের নামাজ না পড়ে, যোহর না পড়ে, আসর না পড়ে, এশা না পড়ে, মাগরিব না পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম রে তোরে এই জন্য তো তোকে বানাই নাই। এ বান্দা তুই শয়তানের ধোঁকায় পড়ে ফজর পড়ো নাই। বান্দা তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, বান্দা চোখের পানি ছাড়ো আর বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন অন্যায় করব না। বাদশাহ হারুনুর রশিদ যদি গুনাহ থেকে নিজকে হেফাজত করার কারণে জান্নাতের ঘোষণা পেয়ে যেতে পারে, এ বান্দা, হে যুবক, আমি এবং তুমি যদি গুনাহ ছাড়িয়ে দেই, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ পাক খুশি হইয়া ঘোষণা দিবে আমার এই বান্দাটা একটা জান্নাতি বান্দা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কবরের ভয়ে কান্না করেছে, মরণ পর্যন্ত নবীজির সহবতে ছিল। সাহাবায়ে কেরাম হয়েছে গুনাহ থেকে নিজকে হেফাজত করেছেন। আল্লাহ পাক খুশি হইয়া দুনিয়াতেই জান্নাতের টিকেটটা হাতের মধ্যে দিয়া দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের টিকেট হাতে পেয়ে গেলেন। এমনিতেই না, এমনিতেই না, আল্লাহ পাকের প্রিয় বান্দা হবার পরে, আল্লাহ পাকের কাছে তওবা করার পরে, আল্লাহ পাকের ইবাদতে সময় কাটাবার পরে। এ যুবক, তুমিও তো একজন যুবক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন যুবক ছিলেন। নবীজির কল্লা মোবারক আনতে গিয়া হেদায়েতের মহাদৌলত পেয়ে গেলেন। এ যুবক ভাই, যদি তুমি বলো হুজুর এখন তো আর নবীজি নাই, কোথায় গেলে হেদায়েত পাবো? আমি তোমাকে রাস্তা দেখায়া দেই, তুমি হেদায়েত যদি পাইতে চাও, বান্দা ওই লালমাই বাজারের মধ্যে গেলে হেদায়েত পাবা না, মাছ বাজারে তালাশ করলে হেদায়েত পাবা না, হে বান্দারে দোকানে তালাশ করলে হেদায়েত পাবা না। হেদায়েত যদি পেতে চাও, 5 ওয়াক্ত নামাজ আজানের পরে পরে মসজিদে গিয়া ইমাম সাহেবের পেছনে জামাতে আদায় করে নাও। ঠিক কিনা বা ঠিক? ও মুসলমান, ও লালমাইয়ের মুসলমান গো, আল্লাহ পাক বলে বান্দা তুই যদি গুনাহ করে 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 জাহান্নামী হও, আমি আল্লাহর এখানে কোনো দোষ দিতে পারবা না। আমি আল্লাহ রাস্তা দেখায়া দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আল্লাহ তোমাকে সঠিক রাস্তা দেখায়া দিলাম। মা ডাক দিয়ে বলে, ওরে সন্তান, বাজারে যাও, 100 টাকা দিলাম, 50 টাকার পান আনবা, 50 টাকার সুপারি নিয়ে আসবা। এখন সন্তান 100 টাকা নিয়ে লালমাই বাজারের মধ্যে গেল। ওইখানে গিয়া একটু পরে মাকে ফোন দেয়। মা হেলো টেলিফোন করে, আমি কি সুপারি শুকনাটা আনবো না ভিজাটা আনবো? যখন
তখন মা বলে তোকে যেইটা বলছি সেইটা নিয়ে আয়, বরঞ্চ সন্তান না বুঝার কারণে অনর্থক মোবাইল করে 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 টাকা নষ্ট করতেছে। একটু পরে আবারও ফোন, ও মা পান কয় টাকা আনবো, সুপারি কয় টাকা আনবো, আছে না নাই? মা তো বলে দিয়েছে। এরপরও প্রশ্ন, টেলিফোন করে করে 100 টাকার মধ্য থেকে অনেক টাকাকে নষ্ট করে ফেলেছে। এখন মা ধমক দিয়া বলে, ওরে সন্তান, আমি মা তোকে 100 টাকা দিয়া বাজারে পাঠাইছি, এখন যদি পান আর সুপারি নিয়ে আমার বাড়িতে না আসো, তোমার পিঠের একটা চামড়াও থাকবে না, ঠিক কিনা বেটি? আল্লাহ বলে, ও গোলাম, তোকে 50 বছর হায়াত দিলাম, তোকে 100 বছর হায়াত দিলাম, এই হায়াতটুকুন তুমি নেক কাজ করে 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 জান্নাতি হয়ে যাইবা। এ বান্দা শুনে নাও, 50 বছরের হায়াত যদি গুনাহ করতে 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 কবরে আসো, 100 বছরের হায়াত যদি গুনাহ করতে করতে কবরে আসো, বান্দা তুমি কবরে আসলে তোমার পিঠের চামড়া থাকবে না, ঠিক কিনা বা ঠিক? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال আল্লাহ বলে যারা গুনাহগার হবে এদের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো হবে, পায়ের মধ্যে হ্যান্ডকাফ বেরি লাগায়া। দুনিয়াতে দেখবেন কোন আসামিকে পুলিশ এভাবে হ্যান্ডকাফ লাগায়, পায়ে লাগায়, হাতে লাগায়, লাগায়নি? হ্যান্ডকাফ লাগায় যেতে চায় না, জোর করে জেলখানার মধ্যে নিয়ে যায়। বেশি ফাইজলামি করলে বেতের বাড়ি আর লাঠির বাড়ি খাইতে হয়, ঠিক কিনা বে ঠিক? আল্লাহ বলে, ও বান্দা, জাহান্নামী ফেরেশতারা, জাহান্নামী যারা হবে এদের হাতে হ্যান্ডকাফ লাগায়া, পায়ের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যেতে চাইবে না, নিয়ে যাওয়া হবে, ডান্ডার বাড়ি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, গোলাম রে, জাহান্নামের আগুন যদি তোমার থেকে বাঁচাইতে চাও, সকাল বিকাল তুমি একটা দোয়া পড়ে নাও। মাগরিবের পরে 7 বার, ফজরের নামাজের পরে 7 বার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পায়ও মসজিদে নববীর মধ্যে গভীর রাতে কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। রহমতের নবী নিজের হুজরা থেকে, কামরা থেকে বাহির হয়ে আসলেন, গুনগুন গুনগুন করে কার কান্না আসতেছে। হঠাৎ করে তাকে দেখে আবু বকর নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করে। রহমতের নবী জানায়, ও আবু বকর, আপনি তো জান্নাতের প্রথম আপনি টিকিট হাতে পাইলেন, এরপরও কেন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার কান্নার কারণে আপনার ঘুমের সমস্যা হয়েছে। ও হুজুর, আমারে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তোর কান্নার কারণে আমার বন্ধু কষ্ট পাইছে, ঘুম ভেঙে গেছে, এর হিসাব দিতে গেলে আমি হিসাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। ও হুজুর, কেন কান্না করি জানেননি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াত আমাকে কান্না করায়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, হে গোলাম, তোর জান মালের বরকতে, তোর জান মালের বিনিময়ে তোকে জান্নাত দিয়া দিলাম। তার মানে জান্নাত তোকে দিলাম, তোর জান আর মাল আমি কিনিয়া নিলাম। ও আল্লাহর নবী, ও পয়গম্বর, হে রহমতের নবী, মায়ার নবী, আমি একজন কাপড়ের ব্যবসায়ী, আমি কাপড়ের দোকান দেই। কয়েক মাস পরে একজন মহিলা আসলো, আয়েশা বলল, আবার কাপড় তোমার দোকানের আমার পছন্দ হয় না, তোমার কাপড় নিয়ে যাও, আমার টাকাটা রিটার্ন ফিরায়া দাও। ও পয়গম্বর, যে আল্লাহ আমাকে জান্নাতের টিকিট হাতের মধ্যে দিয়ে দিলেন, সে আল্লাহ যদি বেজার হয়ে কয়, আবু বকর, তোর ইবাদত আমার পছন্দ হয় না, তোর নামাজ পছন্দ হয় না, তোর রোজা পছন্দ হয় না, তোর যাকাত পছন্দ হয় না, তোর জীবনের জিন্দেগীর ইবাদত পছন্দ হয় না,
তোর ইবাদত তুই নিয়ে যা, আমার জান্নাত তুই ফিরায়া দে। ও আল্লাহ, আমার কোনো উপায় থাকবে না, আমার কোনো উপায় থাকবে না। এজন্য পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়াইলে আমি আবু বকর চোখের পানি আটকায়া রাখতে পারি না। এরে আল্লাহর বান্দা, জান্নাতের টিকিট হাতে পায়ও যদি আবু বকর কান্না করতে পারে, আমাদের এখানে কারো জান্নাতের হাতের টিকিট আমাদের হাতে আসছে নাকি? আমাদের কারো জান্নাতের টিকিটের কোনো গ্যারান্টি নাই। আমরা জান্নাতি হব না জাহান্নামী হব কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ যদি দয়ার নজরে মায়ার নবীজির বরকতে আল্লাহ যদি আমাদেরকে জান্নাত দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যদি আমাদেরকে দুনিয়ার গুনার কারণে আটকায়া দেয়, আমরা একজন বান্দাও কোনো দিন জান্নাতে যেতে পারবো না। ঠিক কিনা বেটি? এ মুসলমান ইমানদার, চোখের পানি দরকার আছে না নাই? এ মুসলমান, কান্না করো। আল্লাহ বলে ফালিয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে গোলাম, কম কম হাসো আর বেশি বেশি কান্না লাগায়া দাও। তোমার জীবনের চোখের পানি এত দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 2 ফোঁটা পানি আমি আল্লাহর কাছে অনেক দামি। সেটা হাউজে কাউসারের পানির ফোঁটা না, সেটা জমজমের পানির ফোঁটা না, এটা আবে হায়াতের পানির ফোঁটা না। 1 নাম্বার হলো যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে রক্তের ফোঁটা জমিনের মধ্যে ফেলে, ওই পানির ফোঁটা, ওই রক্তের ফোঁটা আমি আল্লাহ পাকের কাছে দামি। আরেকটা হলো গুনাহগার বান্দা আমি আল্লাহর মুহাব্বতে জাহান্নামের আগুনের ভয়ে যখন কান্না করে গাল দিয়া বায়া বায়া চোখের পানি জমিনের মধ্যে পড়ে, ওই পানির ফোঁটা আমি আল্লাহ পাকের কাছে অনেক দামি। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা যেতে চাই কি চাই না? কি লাভ হবে? নবীজির রওজার বরকতে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাকের রহমতের বরকতের ঘরের উসিলায় কাবার ওই ঘরের বরকতে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। ঠিক কি না? লাভ আছে না লস? যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনার জন্য কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে নবীজির রওজার পাশে হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, বান্দা তুমি যদি মক্কা মদিনা যেতে চাও, বান্দা টাকা লাগবে না, লাগবে শুধু চোখের পানি, চোখের পানি, চোখের পানি। ও বান্দা, চোখের পানি ছেড়ে কান্না করো। ও আল্লাহ, কত পাখি ডানায় বর করে করে পশ্চিম দিকে উড়িয়া যায়, কাবার পানে ছুটিয়া যায়। আল্লাহ, আমার তো কোনো ডানা নাই, আমি যে মদিনা যাব, মক্কা যাব, কোনো পুঁজি নাই। ও আল্লাহ, আপনি আমাকে কুদরতের হাতে কবুল করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, একটা পিপিলিকাও আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আয় আল্লাহ আমাকে মক্কা মদিনার মধ্যে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ পাক কবুতরের মাধ্যমে
পিঁপড়াকে শেষ পর্যন্ত মক্কা মদিনা নিয়ে গেছে কি গেছে না? যেরকম ঠিক কিনা বা ঠিক? একটা পিপিলিকা যদি আল্লাহর কাছে বইলা মক্কা মদিনা চেয়ে নিতে পারে, আমি কেন পারবো না? আপনি কেন পারবেন না? 24টা ঘন্টা শুধু মোবাইলের জিকির, মোবাইলের জিকির। ফেসবুক তো গজবের ফেসবুক, জীবন ধ্বংস করে দিতেছে। এ যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মেডিসিন আমাদেরকে দান করেছে, যে মেডিসিনের কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন মেডিসিন যদি কেউ ব্যবহার করে তাইলে সে অল্প বয়সে কোনোদিন রোগী হবে না, মারা যাবে না। আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বেশি বেশি বরকত বাড়ায়া দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ওই ঔষধের নাম কি? ওই ঔষধের নাম কি? রহমতের নবী জানায়, ওই ঔষধের নাম হলো রাতের ঘুম। ঠিক কিনা? বলা হয়েছে রাতের প্রথম অংশের ঘুমের দাম নাই এবং শেষ অংশের ঘুমের কোনো ঔষধ নাই। মধ্যাংশের ঘুমটা হলো বান্দার জন্য বড় ঔষধ। এ যুবক ভাই, এই মধ্যাংশের ঘুম তুমি মোবাইল দেখে দেখে নষ্ট করলা। অল্প বয়সে তোমার দাড়ি চুল পেকে গেল, তোমার চেহারা আয়নার দিকে তাকায়া দেখবা, ভাল্লুকের চেহারাও তোমার থেকে বড় ভালো। তোমার চেহারা এত বিশ্রী হয়ে যাইতেছে, তোমার বন্ধু তোমাকে ঘৃণা করে, তোমার মা তোমাকে ঘৃণা করে। তোমার লজ্জা শরম কেন নাই? তুমি এত বেহায়া বেলাজা কেন হইলা? কোন শয়তানে তোমাকে ধোঁকা দিয়া রাখছে? বরঞ্চ যুবক ভাই, আমিও তওবা করতেছি, আপনারও তওবা করেন। ইনশাআল্লাহ মরণ পর্যন্ত আজকের দিন থেকে আর কোনো দিন রাতের ঘুম, কমাস কম মাঝখানের ঘুম আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন।